তুই গিয়ে 100 টাকা দিয়ে বলে বাঘের নোট দিন, এরকম দুটো, ঠিক আছে, দুটো বাঘের ছবি দিয়ে দেবে, ওই পিকের মতো হয়ে যাবে। আর এই যে হাসি খুশিতে ভরা কিছু মুহূর্ত চলছিল, নেপাল ঢোকা মাত্রই খানিকক্ষণের মধ্যে এই সব শেষ হতে যাচ্ছিল। দেখতে থাকো কিভাবে নেপাল পুলিশ অফিসার আমাদের কাছ থেকে টাকা চাই। और 1000 रुपया थोपिया इसमें, 1000 और थोपिया इसमें, 1000 और थोपिया इसमें। তবে এই হচ্ছে পোখরার ফিওয়া লেক আর ফিওয়া লেকের ভিউ। আর ওদিকে রত্নদীপ এন্ড দেবচিত্রা ওরা অপ্ট করলো স্কাই সাইকেল আর স্কাই ক্যাফেটা করার জন্য। এই বাঙ্গি জাম্পিং এর কত কি খরচা এটসেট্রা এসব না বলে তো এগোনো যাবেই না। Oh fuck, I did it. ও শিখে গেছে সাইকেল চালানো, চলে যাস না। মানে এত অ্যাডভেঞ্চার করতে গিয়ে ইন বিটুইন বোধহয় মানে একটা জিনিস তো ফর শিওর, নেক্সট টাইম যখন আসছি তখন আমি আর সোনাই এই স্কাই ক্যাফেটাতে তো বসতেই হবে। দাঁড়াও একটু নিচটা দেখাই, কোথায় বসে আছি দেখো। দিতে বারণ করেছে কিন্তু বুঝতে পেরেছো? মানে যেটা মাথায় খেলছে এখন যে গাড়ি চালাচ্ছি, এখনো আত্মাটা মনে হচ্ছে 2 ইঞ্চি বাইরে আছে শরীর থেকে, ঠিক আছে। তো ঝর্ণাটা কিন্তু হেভি। আর মেরেছে বাড়া, কি পড়লো দেখো। লাইটটাতে রিফ্লেকশন। ধাক্কা ঢুকে বাবা, হিলা দে ও মাদা, এটা কি ওয়াটারফল, এখানে দাঁড়াতেই হবে। এটা জেসিবি কাজ হচ্ছে বোধহয়। না তাহলে আর যেও না, আমাকে থ্যাংক ইউ বলিস, ঠিক আছে, একটা বিয়ার খাওয়াবি সবাইকে। এটা তীরে এসে আমার মাথায় লাগলো। চন্দ্রদা এটা দেখো, খাবো, ভাত রান্না করবো, মাংস রান্না করবো, কেক বানাবো, কেক বেক করবো এখানে। উপর পেছনে কি যেটা পড়ে আছে তোমার গাড়ি? আমার গাড়ি ওই ভাঙা কিছু পার্স এটা কি তোমার গাড়ি? ফুয়েল ট্যাঙ্কের কাঠটা ভেঙেছে। তাহলে এই যে গুফাগুলো দেখতে পাচ্ছ এই গুফাগুলো ড্রাই অ্যাপেলের চিপস দারুণ খেতে, সিরিয়াসলি কি দারুণ সব ফিউচার দিকে। আধ ঘন্টা হেঁটে উপরে ওঠা মানে হবে না আজকে, তো আজকে রাতে হয়তো আমরা মুক্তিনাথে কোনো হোমস্টে নিয়ে থেকে যাওয়ার প্ল্যান। আর মুক্তিনাথে এখন যা রোড, যে কোনো 2 হুইল ড্রাইভ 4 চাকা নিয়ে চলে আসতে পারো, বাইক নিয়ে তো আসতে পারোই, কোনো চাপই নেই। নেপালে এত ভালো ভালো কিছু অফরোড মোটরসাইকেল দেখলাম না, টায়ারগুলো থেকে শুরু করে ছোটখাটো সবনের সব টাইপ আছে। লাইট ভেহিকল তুম্বা লেক, ডিমের ঝোলার ভাত মেনু আজকে। পৃথ্বী হাইওয়ের অবস্থা জঘন্য। দেবুদা যদি ব্লগটা দেখো, আমার দোষ নেই, কিন্তু এই মানুষটা আমাকে জয়েন করতে দেয়। মানে টানেলটার অবস্থা খুবই খারাপ। যে কোনো একটা নেপাল আর্থকুয়েক বা এরকম টাইপের ব্যাপার স্যাপার হলে বোধহয় বাহ, এবার ইনস্টা নে এগুলো এই রাস্তা ইনস্টা টাইম লেগে যাবে। নেমে যাবে কি পিছনে গাড়ি আছে। পিওর 4x4 থেকে পিওর 4x4। বাজে পাথর আছে। मेरा दिल पहाड़ों में
আমরা -13 পেয়েছি। বাহ, একদম সিম্পল ব্যাপার। মানাঙের এই রোড হচ্ছে ফুল 4x4 রোড। লর্ড অল্টো অনেক জায়গাতে দাঁড়িয়ে থাকে, কিন্তু লর্ড অল্টোর এখানে এখনো দর্শন পাইনি। এখানেই দাঁড়াচ্ছি মানাঙে আসতে, সেখানে কি দুর্দান্ত ওয়াটারফল। ও দুর্দান্ত একটা ওয়াটারফলের সামনে এসে পৌঁছালাম। ও মাই গড, নদীর ওপরে যাওয়া যায় রাস্তা আছে সেটাও জানতাম না। কিছু লাগবে, আমার চোখ দিয়ে আলো বেরোয়। এই জল আছে সামনে। হ্যাঁ ঠিক আছে। 700 রুম চার্জ, আমাদের 4 জনে 700 নেপালি রুপিস, দ্যাট ইজ অ্যারাউন্ড 400। বাট ঢুকে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, মোস্ট করাপ্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। 105 টাকা পার হেড, ইন্ডিয়ান রুপিস পার হেড। কিন্তু দিস ইজ মাই ফার্স্ট ট্রিপ, কোনো শরীরে কোনো স্ট্রেস নেই। অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় গেছি, মানাংটা এত সুন্দর, এত সুন্দর, মানে কমপ্লিটলি আউট অফ দিস ওয়ার্ল্ড, আনটাচ র বিউটি। কেন বলছি, ঘন্টার জায়গায় সান্টা পাওয়া যায়। ঘন্টা ঘন্টা সান্টা। দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট। এটা আমাদের এই পাথরটা উপরে এইটা প্যাচ মানাঙে কিছু সেকশন আছে সুপার টেকনিক্যাল, ম্যাজেস্টিক লাগছে এখান থেকে, ম্যাজেস্টিক। মিষ্টান্ন ভান্ডার, ও মাই গড, কি মিষ্টি আছে এখানে। খালি হো গয়া বুরা হ্যায় জামানা তু চলতা করনা। এইটা ডেফিনেটলি দি ফার্স্ট ভিডিও যেখানে তুমি একটা 4 হুইলারকে মানাঙের গ্রিন লেক বা মৃংতালে ড্রাইভ করে যেতে দেখবে। কি দারুণ ল্যান্ডস্কেপ, কি দারুণ ল্যান্ডস্কেপ। আমাদের থার তো এখানে দাঁড়িয়ে, আর এই ব্রিজটা আপনারা দেখুন, আমরা একটু নার্ভাস আছি भाई का ऐसे वुडन ब्रिज में जिसके नीचे वुड है, ये पहले कभी नहीं किया, पता भी नहीं था कि ये কোন দিকে রে ভাই, ডান দিক না বাঁ দিকটা? ঘাড় গাড় সব ব্যথা হয়ে গেছে। এটা নিবি, এটা দেখো অন্তরদা, তোরা এসব গাড় আর গাড় নিয়ে আসিস গ্রিন লেকে গাড়ি যাচ্ছে। সেরা সেরা ভাই, কি করে যাচ্ছে? এই কি তো রিভার বেডে নেমে যাচ্ছে। ও আরে হেস ফর তিনি চলে। সিরিয়াসলি বলছে, ট্রেক করে এত কাছে থেকে দেখতে পাইনি, এত কাছে, মাই গড। আচ্ছা, তো ফাইনালি এফে ইজ দ্যাট গ্রিন লেক। প্লেন চাপাটি 2 পিস রুটির দাম হচ্ছে 400 টাকা। তো লেকটাকে ঘিরে হেঁটে যাচ্ছি। এবার তোমাদেরকে বলি, ম্যাক্সিমাম জন তোমরা যারা আসছো এখানে গাড়ি চালিয়ে বা বাইক চালিয়ে, তারা হয়তো বাঁ দিক দিয়ে তারা যাচ্ছ, মানে বাবারে যা ভিউখানা পাচ্ছি না। আমার এখনো পর্যন্ত জীবনের, যখন আমার মনে হচ্ছে ওই লামায়রু পাদুম থেকে বাদুম রাস্তাটা দিয়ে আসছিলাম, তখন মনে হচ্ছিল যে এরকম রাস্তা দিয়ে কোনোদিন চালাইনি। এবার এই মানাং এসে আমি সব ভুলে গেলাম। আবার তোমরা সামনে ভিউটা দেখো, আমি তো দেখতে পাচ্ছি না। আমি যদি দেখতে যাই ভিউটা, তাহলে ভিডিওটা আর পোস্ট করতে পারবো না, এপিসোডটাই আসবে না। তার সাথে তুলনা করছিলাম অরুণাচলের সাথে মানাং, না না, মানাঙের সাথে কাউকে তুলনা করার আমি এখন একটা গাড়ি দেখলাম না। তো আমি কিন্তু বারবার বলছি, এটা কিন্তু মানাং যাওয়ার নর্মাল রাস্তাটা না, পুরো মার্সিয়াং নদীর ডান দিক দিয়ে রাস্তাটা, ঠিক আছে? যেও না তোমরা, ওরে বাবারে, একটা বাঁ দিকে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে, এখানে নেমে একটু দেখতে হবে। আস্তে বাঁ দিকে তোলো, তুলে ডান দিকে, হালকা হালকা ডান দিকে, হালকা ডান দিকে যাবে। ওখান থেকে গাড়িটা যাবে ওখান থেকে। হ্যাঁ হয়ে যাবে, অনেক রাস্তা, অনেক চওড়া আছে। নাম তুই লিখে মুখটাই বন্ধ রাখ, এই রাস্তাটা পেরো, তারপরে তোকে আমি পয়সা দেবো। আমাকে বিয়ার খাওয়াবি তো? হ্যাঁ চলো, তুমি ল্যান্ড করো, সব হবে। 500,000 এক্সট্রা ল্যান্ড করা দেবো। এতক্ষণ একটা রেস্টুরেন্ট পেলাম কিন্তু বন্ধ, খোলার ক্ষমতা নেই। আমি খালি মিনিটটা দেখছি কতক্ষণ ল্যান্ড করাতে। আমি এটাকে আনকাট পিওর একটা আলাদা এপিসোডে দেবো। যারা আমাদের গল্প আড্ডা আর রাস্তাটা পুরোটা দেখতে দেখতে এনজয় করতে চাও, করতে পারবে। আর যদি খুব শর্টে কেটে কেটে ওরকম টাইপের আমি ভিডিও কোনোটাই বানাবো না, বিকজ গাড়ি আসছে চন্দ্রদা, দাঁড়া মারা গেল। কি হোগা, চলো যাবে কোথায় সেটাই তো জানি না। ব্যাস আর একটু গাড়ি যাবে না, ভাবেই বেরোনো সম্ভব না। तलाश में
নাগওয়াল গ্রাম থেকে আইসলেক ট্রেকটা হয়, ঠিক আছে? গাড়ি যায় না বললো, নাহলে তো হয়তো ওটাতেও চলে যেতাম। নাগওয়াল কটেজ। তুমি পয়সা দিচ্ছি না বাবা। এইটাই টার্কোয়েজ লেক মনে হচ্ছে। এই যে না না, ওরে এই লেকটা তো সেরা। কি লেক জানি না, বাট এটা সেরা লেক। কি লেক খুঁজতে এলাম, কি লেকে পেয়ে গেলাম। হ্যাঁ, প্রথমত এই লেকটার কোনো নাম নেই, ঠিক আছে? কি নাম দেওয়া যায় তোমরাই বলো। খুঁজে পেলাম মানাং এর মধ্যে এদিক ওদিক ঘুরতে ঘুরতে। মানাঙে ক্যাম্পিং এর অজস্র জায়গা। আমার তো অলওয়েজ ম্যাপ চলছে, কাজেই কেএমএল ফাইল রেকর্ডিং হবে অফলাইন। সেই কেএমএল ফাইলটা আমি শেয়ার করে দেবো ডিসক্রিপশনে, তোমরা আমার रूट देखे आराम से आते पारो। गंगापुरना लेक गाड़ी से जा सकते हैं मगर अभी तो बहुत अच्छा लगा तुमसे बात करके। আমি অগস্টে কাশ্মীর 7 লেকস ট্রেক করেছি। আমার তো মানাং এসে মনে হচ্ছে এটাও থার্ড ট্রেল চলছে। 7 লেকস ড্রাইভ। দারুণ সুন্দর লাল আপেল গুলো। মাই গড, কি সুন্দর। ওই কয়েকজন বন্ধু মিলে আসবে নদীর পাড়ে কটেজে। ক্যাবিন ফিভার। কি ক্যাবিন ফিভার? এই কটেজগুলো অ্যাবান্ডেন্ট পুরো। এই লাল রঙের কটেজটা দেখেছিস? থাকার জায়গা। এ বাবা থেকে যান না প্লিজ। এরকম জায়গায় শান্ত। ওইদিকে ঢোক দরজা আছে একটা, তালা মারা নেই। আর এই যে থাকার খোলা জায়গা বলছিলাম। এই এরা কারা? জানি না, এটা কিসি ফ্যামিলিটা যারা এই খবরটা কেমন দিলাম বলো। এই খবরগুলো আমি এখানে আসার আগে দিয়েছি। হ্যাঁ, এখানে একটা হিটারও আছে রাখা। খোলো দেখি রুমটা খোল। কেমন মজা? দারুণ এক্সপেরিয়েন্স। একটা রিমোট হন্টেড জায়গাতে বাইরের দেওয়ালে বার্ন মার্ক গুলো ছিল, দেখলি? হ্যাঁ, মানে হয়তো আগুন ফাগুন কি পড়েছিল বাইরের দেওয়ালে, বার্ন মার্ক। ওরা চাইলে থাকতেই পারে, এমনি ক্যাম্পারদের জন্য আইডিয়াল জায়গা। বাট আই এম নট হিয়ার। এই কাঁটাগুলো মুখে লাগবে দেখি। মেটালটা যায়নি, প্লাস্টিকের পাটটা বেরিয়ে গেছে। ওটা তো ভাঙাই ছিল। এই রেডিয়েটর গার্ডটা একটা পাথরে লেগে একটু আন্ডার এস্টিমেট করে ফেলছিলাম পাথর হাইটটাকে। আমাদের কেবলটাই দিয়ে বেঁধে গেছি। আলাদা ওই হাইটে ওঠে কোন দিক দিয়ে? ওই হাইটে